বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন অনুভব করেছো যে মানুষটাকে হৃদয়ের শেষ কোণা দিয়ে ভালোবাসো, সে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? রাতে ঘুমাতে যাওয়ার আগে তার নামটা মাথায় ঘুরে, কিন্তু উত্তর আসে না। মেসেজ দেখো সিন, কিন্তু রিপ্লাই নেই। আর তখন তোমার বুকের ভেতর একটা কথাই উঠে, হে আল্লাহ, আমি কি ভুল মানুষকে চেয়েছি, নাকি আপনি পরীক্ষা নিচ্ছেন? প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা তোমার জন্যই। কারণ ভালোবাসা কখনো হঠাৎ ভেঙে যায় না। আল্লাহ কাউকে দূরে নেন কিছু শেখানোর জন্য, আর কাউকে কাছে আনেন দোয়ার বদৌলতে। আজ আমি তোমাকে এমন 6টি দোয়া শোনাবো যেগুলো হাজার মানুষ তাদের জীবনে প্রয়োগ করে বলেছে, হ্যাঁ, এই দোয়াগুলো হৃদয়ে একটা আলো ফিরিয়ে দিয়েছে। এগুলো কোনো তাবিজ নয়, এগুলো সেই দোয়া যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিখিয়েছেন হৃদয়ের ভার, দূরত্ব আর কষ্ট দূর করার জন্য। কিন্তু এই দোয়াগুলো শোনার আগে তুমি একটা কথা বিশ্বাস করে নাও, হৃদয় বদলানোর ক্ষমতা কেবল আল্লাহর। আর যদি তুমি সত্যি সত্যি কাউকে হালাল পথে পেতে চাও, তাহলে আজকের ভিডিও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ করিও না, কারণ এখন থেকে যা শুনবে এগুলোই হতে পারে তোমার তাকদির বদলে যাওয়ার শুরু। 1 নাম্বার, মওয়াদ্দাত, ভালোবাসা সৃষ্টি হওয়ার দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, তোমার জীবনে একসময় একটা মানুষ আসে, যে মানুষটা তোমার দুনিয়া পাল্টে দেয়। তার কথায় তোমার মন নরম হয়, তার দূরত্বে তোমার বুকে একটা ভার তৈরি হয়। কিন্তু কখনো কখনো সেই মানুষ অজান্তেই দূরে চলে যায়। আর তুমি ভাবতে শুরু করো, হয়তো আমার ভাগ্যে সে ছিল না, হয়তো আল্লাহ আমাকে শুনছেন না। না, আল্লাহ সব সময় শুনেন, আর হৃদয়কে তিনি যেভাবে চালাতে চান ঠিক সেভাবেই চালান। কুরআনে আল্লাহ বলেন, ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সূরা রুম আয়াত নাম্বার 21। অর্থাৎ আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেন। ভালোবাসা মানুষের হাতে না। তোমার প্রিয় মানুষ তোমাকে পছন্দ করবে কিনা তা তোমার কথাই নয়, আল্লাহর ইশারায় নির্ধারিত হয়। এই কারণে প্রথম দোয়া মাওয়াদ্দাতের দোয়া, রব্বানা হাব লানা মিন লাদুনকা মাওয়াদ্দাতান ওয়া রাহমা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করুন। এই দোয়া খুব ছোট, কিন্তু এর শক্তি অসাধারণ। এটা শুধু প্রেম নয়, এটা দুজন মানুষের হৃদয়ে আল্লাহর আলো সৃষ্টি করার দোয়া। প্রিয় দর্শক, একটা ঘটনা বলি। সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু স্বামীকে হারানোর পর মনে করতেন আর কখনো জীবনে সুখ ফিরবে না। কিন্তু তিনি একটা দোয়া পড়তেন, হে আল্লাহ, আমার জন্য এর চেয়ে ভালো কিছু নির্ধারণ করুন। আজব ব্যাপার হলো, কয়েকদিন পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ালেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ভেবে দেখো, যে নারী নিজেকে সব হারানো মনে করতেন, আল্লাহ তাকে দুনিয়ার সেরা মানুষটাকেই দিলেন। দোয়া কখনো কিভাবে কবুল হবে তা শুধু আল্লাহ জানেন। তুমি আজ যাকে চাচ্ছ, হয়তো সেও তোমাকে চায়, শুধু সময়টা এখনো আসেনি। এই দোয়া প্রতিদিন 11 বার করে পড়বে, শান্ত মনে, সিজদায় বা নামাজের পর। এটা হৃদয়কে এমনভাবে নরম করবে যাতে আল্লাহ চাইলেও তোমার প্রিয় মানুষ আবার তোমার জীবনে ফিরে আসে। 2 নাম্বার দোয়া, ভুল বুঝাবুঝি দূর হওয়ার দোয়া। প্রিয় দর্শক, এবার আসি 2 নাম্বার দোয়ায়, যেটা অনেক শক্তিশালী। কোনো সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু তা সারাতে সময় লাগে, আর লাগে সঠিক সময়। তোমরা কি জানো, একজন মানুষ যখন দূরে সরে যায়, তার অনেক সময় কারণ থাকে। ভুল বুঝাবুঝি, হৃদয়ের ভেতরে জমে থাকা কথা, অন্যের কথা শুনে ভুল ধারণা তৈরি হওয়া, রাগ, ভয় কিংবা ইগো। আর তখন দুজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থেকেও অনুভব করে দুজন যেন 2 পৃথিবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করে। এটা শুধু দাম্পত্য নয়, ভালোবাসা, বন্ধুত্ব, আত্মীয়তা, সব সম্পর্কেই সত্য। এই কারণেই 2 নাম্বার দোয়া, ভুল বুঝাবুঝি দূর হওয়ার দোয়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের হৃদয়ের মাঝে মিল সৃষ্টি করুন এবং আমাদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দিন। প্রিয় দর্শক, একটা গল্প বলি। হযরত আলী রাদিয়াল্লাহু ও ফাতিমা রাদিয়াল্লাহু একবার একটা ছোট্ট ভুল বুঝাবুঝিতে কথা বন্ধ করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানার পর তাদের ঘরে এসে কেবল একটি বাক্য বললেন, হৃদয় মিলিয়ে দাও, কারণ হৃদয়ের মিলই হলো বরকত। এই কথার পর মুহূর্তেই
ফাতেমা রাদিয়াল্লাহু এর চোখে পানি চলে এলো। আলী রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে তার হাত ধরলেন। প্রিয় দর্শক, দেখলে যারা জান্নাতের নেতা তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু দোয়া, নরম কথা আর আল্লাহর রহমত তাদের আবার এক করেছিল। তোমার প্রিয় মানুষও হয়তো দূরে নয়, শুধু তার মনে জমে আছে একটা ছোট্ট ভুল ধারণা। এই দোয়া তুমি ফজরের পর 7 বার পড়বে, তার নাম মনে করে নয়, আল্লাহর কাছে সম্পর্ক ঠিক করার আবেদন হিসেবে পড়বে। প্রিয় দর্শক, ধীরে ধীরে দেখবে তার রাগ নরম হয়ে আসছে, তার মন তোমার দিকে ঝুঁকছে, অকারণে তৈরি হওয়া দেওয়াল ভেঙে যাচ্ছে। কারণ যখন আল্লাহ হৃদয় পরিষ্কার করে দেন, তখন ভালোবাসা ফিরে আসে। একটা অসম্ভব ঘটনা নয়, এটা হয় আল্লাহর অলৌকিক ইশারায়। 3 নাম্বার, হৃদয়কে হেদায়েত দেওয়ার দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, কাউকে ভালোবাসা কখনো ভুল ছিল না, কিন্তু ভুল ছিল হৃদয়কে আল্লাহর হাতে না দেওয়ায়। মানুষের মন সবচেয়ে অনিশ্চিত জিনিস, আজ হাসে কাল কাঁদে, আজ কাছে আসে কাল দূরে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এক দোয়া অনেকবার পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। অর্থ, হে আল্লাহ, হৃদয় যিনি পরিবর্তন করেন, আমার হৃদয়কে আপনার পথে স্থির রাখুন। এই দোয়া দেখে সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতি, আপনি কেন এতবার হৃদয় বদলের ভয় করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে চান সেভাবেই ঘুরিয়ে দেন। এই কারণেই 3 নাম্বার দোয়া হলো হেদায়েতের দোয়া। অনেক সময় তোমার প্রিয় মানুষ দূরে যায়, কারণ তার মন ঘোলাটে হয়ে যায়, শয়তান উইস্পার করে, লোকজনের ভুল কথা তাকে প্রভাবিত করে, অথবা নিজের ভেতর একটা ভয় তৈরি হয় যে এই সম্পর্ক হয়তো ঠিক হবে না। এমন অবস্থায় তুমি যত কথা বলো, যত মেসেজ দাও, যত ব্যাখ্যা দাও, কাজ হয় না, কারণ হৃদয় তখন বন্ধ থাকে। কিন্তু যখন তুমি এই দোয়াটি পড়ো, তখন আল্লাহ সেই হৃদয়কে নরম করে দেন, ভুল ধারণা দূর করে দেন, সঠিক চিন্তা তার মনে ফিরিয়ে দেন। ইসলামিক ইতিহাসে একটি ছোট্ট ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু প্রথমে ইসলামকে ঘৃণা করতেন, এতটাই যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন, কিন্তু তার বোন ইসলাম গ্রহণ করেছিলেন। আর এক রাতে আল্লাহ তার হৃদয়কে উল্টে দিলেন। যে মানুষ ঘৃণা করত, সেই মানুষ হয়ে গেলেন ইসলামের সিংহ। কয়েক মিনিট লাগে আল্লাহর জন্য, এক মুহূর্ত। প্রিয় দর্শক, তুমি ভাবো তো, তোমার প্রিয় মানুষ কি কখনো ফিরে আসতে পারে? আল্লাহ চাইলে অবশ্যই পারে, কারণ হৃদয়, সিদ্ধান্ত, চিন্তা সব তার হাতে। এই দোয়া প্রতিদিন 10 বার পড়ো আল্লাহর কাছে আবেদন হিসেবে, হে আল্লাহ, আমাদের দুজনের হৃদয়কে হেদায়েত দিন, সঠিক পথে স্থির রাখুন, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। প্রিয় দর্শক, একদিন দেখবে তার মন তোমার দিকে বদলে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং তোমাদের পথ আবার এক হয়ে যাচ্ছে। 4 নাম্বার, কল্যাণের জন্য সিদ্ধান্ত সহজ করার দোয়া। প্রিয় দর্শক, এবার আসি 4 নাম্বার দোয়ায়, যেটা হলো সিদ্ধান্ত সহজ করার দোয়া। সত্যি কথা বলি, অনেক মানুষ তোমাকে ভালোবাসে, কিন্তু সিদ্ধান্তে আটকে যায়। হালাল পথে সম্পর্ক নিয়ে যাওয়ার ভয়, পরিবারের চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অথবা নিজের মধ্যে সাহসের অভাব, আর তখন সে দূরে সরে যায়। তোমাকে মনে করলেও তোমার কাছে আসার শক্তি পায় না। ইসলামে এক দোয়া আছে যা সিদ্ধান্তের শক্তি দেয়, ইস্তেখারার দোয়া। কিন্তু আমরা একে শুধু বিয়ের জন্য ভাবি, আসলে এই দোয়া যে কোনো সম্পর্ককে সঠিকতা বোঝানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেখারা এমন এক দোয়া যা আমি সাহাবাদেরকে ঠিক তেমনভাবে শিখাতাম যেমনভাবে কোরআনে একটি সূরা শিখানো হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরিক। অর্থ, হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে আমার জন্য যা ভালো সেটাই নির্ধারণ করুন, আপনার শক্তির মাধ্যমে আমাকে সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। এই দোয়া পড়লে 2টি জিনিস ঘটে। আল্লাহ তোমার প্রিয় মানুষের মনে সাহস দেন, সে যদি সত্যিই তোমার জন্য ভালো হয়, তার হৃদয়ে একটা ছাপ সৃষ্টি হবে, আমি তাকে হারাতে পারি না, সে তোমার দিকে ফিরে আসার শক্তি পাবে। 2 নাম্বার কাজ যেটা হবে, তুমি নিজেও বুঝতে পারবে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। আল্লাহ হয় বাধা দূর করে দিবেন, না হয় তোমাকে এমন জায়গায় থামিয়ে দিবেন যেখানে কষ্ট ভবিষ্যতে হবে না। সাহাবীদের মধ্যে একটি ঘটনার কথা খুব বিখ্যাত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, তিনি বলতেন, আমি প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য ইস্তেখারা করেছি, এমনকি তিনি বাজারে গিয়েও কোন উট কিনবেন সেটার ক্ষেত্রেও ইস্তেখারা করতেন। কেন করতেন? কারণ সিদ্ধান্তের বরকত চাইতেন। প্রিয় দর্শক,
তুমি যার জন্য কাঁদো, যাকে চাও, যার জন্য দোয়া করো, হয়তো তিনিই তোমাকে চান, শুধু সিদ্ধান্ত নেওয়ার শক্তিটা দরকার। এই দোয়া 3 দিন পরে দেখো, মনে অনুভব করবে আল্লাহ তোমাকে কোন পথে টেনে নিচ্ছেন। যদি সেই মানুষটি তোমার জন্য হয়, তার পথ তোমার দিকে খুলে যাবে। আর যদি না হয়, আল্লাহ এমন কাউকে পাঠাবেন যে তোমাকে হালালভাবে সম্মান দিয়ে, প্রেম নয় বরকত দিয়ে ভালোবাসবে। 5 নাম্বার, রিজিক ও সময়ের বরকত খোলার দোয়া। প্রিয় দর্শক, একটা কথা খুব গভীরভাবে বুঝে রাখো, অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক ভালোবাসা মাঝপথে থেমে যায়, টাকার অভাবে বা সময়ের অভাবে। হ্যাঁ, তুমি মানুষটাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে, কিন্তু জীবনের চাপ, দায়িত্ব, ভবিষ্যতের ভয়, এসব মিলিয়ে সে দূরে চলে যায়। কখনো কখনো সম্পর্ক ভাঙে না, বরকত ভাঙে। এই জন্য 5 নাম্বার দোয়াটি হলো রিজিক ও সময়ের বরকতের দোয়া। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, আপনি যে কল্যাণ পাঠাবেন আমি তার খুবই প্রয়োজনীয়। এই দোয়া কোরআনের একটি শক্তিশালী দোয়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন গড়হারা, ক্লান্ত, একা, সবকিছু হারিয়ে বসেছিলেন, ঠিক তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। আর শুধু দোয়া পড়ার কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহ তাকে রিজিক, নিরাপত্তা, কাজ, এমনকি স্ত্রীও দিয়েছেন। প্রিয় দর্শক, দেখলে দোয়াটি সঠিক হলে আল্লাহ শুধু বরকতেই দেন না, পুরো তাকদির বদলে দেন। তোমার প্রিয় মানুষও হয়তো দূরে না, শুধু জীবনের চাপের কারণে সরে গেছে, অথচ হয়তো সেও চায় তোমাকে ফিরে পেতে। তুমি এই দোয়াটি 21 বার পড়বে ফজরের পর ও ঘুমানোর আগে। দোয়ার সাথে সাথে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমাদের জীবনে বরকত দিন, যেন চাপের কারণে নয়, বরকতের কারণে আমরা এক হতে পারি। একদিন তুমি দেখবে যে মানুষটি দূরে ছিল সে নিজেই বলতে শুরু করবে, ভালো সময় আসছে, আমার মন তোমার দিকেই টানছে। কারণ বরকত ফিরে আসলে দূরত্ব জায়গা করে নেয় কাছে আসার জন্য। 6 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, হৃদয়ের শাস্তি ও কষ্ট দূর করার দোয়া। এবার আসলাম শেষ দোয়ায়। প্রিয় দর্শক, যেটা তোমার ভিতরের কষ্ট, ভাঙা মন, অস্থিরতা সবকিছু ধুয়ে ফেলবে। মানুষের হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গা, বিশেষ করে যখন আপনি যাকে চান, যার জন্য দোয়া করেন, যার কথা ভাবতে ভাবতে ঘুম ভেঙে যায়, সে দূরে থাকে, তখন ভিতরে অস্থিরতা ভয়ানক হয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাত আয়াত নাম্বার 28। অর্থাৎ আল্লাহর স্মরণে হৃদয়ের শান্তি। এই কারণেই 6 নাম্বার দোয়াটি হলো শান্তির দোয়া, যা তোমার মনের কষ্ট কমাবে এবং যার জন্য কাঁদছ তার হৃদয় নরম করবে। আরো একটি দোয়া আছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থাৎ আল্লাহ আমার জন্যই যথেষ্ট, তার উপরই ভরসা করি, তিনিই মহান আরশের মালিক। এই দোয়ার একটি শক্তিশালী ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেই আগুন সবকিছুকে জ্বালিয়ে দিত, কিন্তু তিনি শুধু একটি বাক্য বলেছিলেন, হাসবি আল্লাহ, আর তখন আগুন ঠান্ডা হয়ে গেল, কষ্ট বদলে গেল শান্তিতে। তোমার হৃদয়ের আগুনও ঠিক এমনভাবেই থেমে যাবে যদি তুমি সত্যি সত্যি আল্লাহর উপর ভরসা করো। এই দোয়াটি দিনে 7 বার পড়বে, বিশেষ করে যখন তুমি ভেঙে পড়ো, নিজেকে একা মনে হয়, প্রিয় মানুষটাকে পেতে হৃদয় ব্যথা দেয়। ধীরে ধীরে দেখবে মন পরিষ্কার হয়ে যাচ্ছে, অস্থিরতা কমে যাচ্ছে, রাতে ঘুম আসছে এবং তোমার জীবনে আল্লাহ এমন পথ খুলে দিচ্ছেন যা তুমি নিজেও কল্পনা করনি। যখন হৃদয় শান্ত হয় তখন আল্লাহ দরজা খুলে দেন, আর তখনই যে মানুষটাকে তুমি চেয়েছিলে সে আবার তোমার জীবনে ফিরে আসতে শুরু করে। প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, যদি আল্লাহ তোমার দোয়া কবুলের দরজাটি এখনই খুলে দেন, তুমি কি প্রস্তুত? আমরা পুরো ভিডিওতে 6টি দোয়া শিখলাম, 6টি দরজা, যেগুলো একসাথে মিললে মানুষের হৃদয় নরম হয়ে যায়, দূরত্ব কমে যায়, আর সম্পর্কগুলো ফিরে আসে রহমতের আলোয়। কিন্তু মনে রাখো দোয়া শুধু শব্দ না, দোয়া হলো হৃদয়ের চাবি, আর আল্লাহ সেই চাবির মালিক। মানুষ বদলে যায় কথাই না, মানুষ বদলে যায় হৃদয়ের আলো পড়লে, আর সেই আলোর শুরু দোয়া থেকে। তুমি যত কেঁদেছ, যত অপেক্ষা করেছ, যতবার মনে হয়েছে আর হবে না, আর ফেরত আসবে না, আজ আমি তোমাকে শুধু একটা আশা বলবো, আল্লাহ কখনোই সেই দোয়া ফেরত পাঠান না,
যেটা তার ভাঙ্গা ভাঙ্গা হৃদয় নিয়ে করে। প্রিয় দর্শক, একটা ঘটনা মনে করো। মদিনার এক সাহাবী ছিলেন, তার স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। মানুষ ভেবেছিল সম্পর্কটি শেষ, কিন্তু সেই সাহাবী রাতের শেষ প্রহরে কেঁদে শুধু 3টি শব্দ বলেছিলেন, ইয়া মুখাল্লিবাল কুলুব, হৃদয়ের ফেরানোকারী। আর আল্লাহ তার হৃদয় ঘুরিয়ে দিলেন। দূরত্ব ভেঙে গেল, ভুল বুঝাবুঝি কমে গেল, ফিরে এলো শান্তি। এটাই দুয়ার শক্তি, এটাই তাওবার শক্তি, এটাই হৃদয়ের শক্তি। প্রিয় দর্শক, তুমি যদি সত্যি চাও তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরে আসুক, তোমার সম্পর্ক আবার আলোয় ভরে উঠুক, তোমার জীবনে ভালোবাসা আবার ফিরে আসুক, তাহলে 6টি দোয়া শুধু মুখে বলো না, হৃদয়ে ঢুকাও। দেখো আর অপেক্ষায় থেকো, কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না। এই 6টি দোয়া তোমার জীবনে এমন একটি দরজা খুলে দিবে যেটা তুমি নিজেও কল্পনা করনি। তুমি যে মানুষটার জন্য কেঁদেছ, যার নাম তুমি সিজদায় ধরে বলেছ, যাকে পাওয়ার জন্য তুমি শতবার দোয়া করেছ, হয়তো আজ সেই মানুষটাই জানে না তুমি কতটা ভালোবেসেছ, কিন্তু আল্লাহ জানেন। আর যখন আল্লাহ জানেন, কথা শেষ, ফয়সালার দরজা খোলা। সবশেষে একটা কথাই বলবো, যদি কখনো মনে হয় তুমি একা, হতাশ হইও না, কারণ তোমার দোয়া তোমার আগেই হেঁটে যাচ্ছে, তোমার প্রিয় মানুষটার হৃদয় ঝড় তুলছে, ধীরে ধীরে তাকে তোমার দিকে টেনে আনছে। দোয়া কখনো হারায় না, দোয়া কখনো মরে না, দোয়া সব সময় ফিরে আসে ঠিক তোমার দরজায়, ঠিক সময়ে, ঠিক মানুষটাকে নিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। যাকে তুমি পছন্দ করো তার সাথেও বেশি বেশি করে শেয়ার করো। সবশেষে একটা কথা মনে রাখবে, বিবাহের বন্ধন ছাড়া সব সম্পর্ক হারাম।